হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রীজ টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক থেকে মডেল কোশ্চেন পেপার 3 সলভ করব, যেখানে একে কি বলেছে শূন্যস্থান পূরণ করো, কতে বলেছে 2024 সালের দিন সংখ্যা হলো কত। 2024 সাল কি অধিবর্ষ, তো অধিবর্ষ সালে আমরা কি জানি ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয়, তাহলে আমাদের টোটাল 365 দিনের পরিবর্তে একদিন অ্যাড হয়ে কি হবে 366 দিন, তাই তো 366 দিন। 5203 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। ক্ষুদ্রতম তাহলে কত হয়ে যাবে, যেহেতু 4 অঙ্কের বলেছে তো প্রথমে 2, তারপরে 0, 3, 5। 2035 যদি আমি প্রথমে 0 বসিয়ে দিই তখন কিন্তু 3 অঙ্কের হয়ে যাবে, মিনস হাজারের ঘরে যদি আমি 0 বসাই। 10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে এক যে সংখ্যাটি কতবার রয়েছে দেখে নাও। এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কতবার রয়েছে 12 বার। ঠিক আছে, তো প্রথমে আমি 10 থেকে 21 পর্যন্ত তোমাদেরকে দেখানোর জন্য তুলে নিয়েছি, তারপর তোমাদেরকে কিন্তু বলে দিলাম। 62 মিনিট তোমার কত ঘন্টা কত মিনিট। 62কে আমরা কি লিখতে পারি 60 যোগ 2, আর 60 মিনিট সমান আমরা কি জানি যে 1 ঘন্টা হয়ে থাকে, তাহলে 1 ঘন্টা 2 মিনিট হয়ে যাবে, তাই তো। সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 999 সংখ্যাটির পরের সংখ্যা কত হয়ে যাবে 1000। দাগ দিতে বলেছে, নিচে দাগ দেবে। 5 জনের গড় বয়স 9 বছর, তাহলে মোট বয়স কত হবে 9 গুণিত 5 সমান 45 বছর। ভাজক ভাগশেষের চেয়ে সর্বদা কি হবে বড় হবে, তাই তো, কারণ ভাগশেষ ছোট বলেই তো আর ভাগটা গেল না। ভাগশেষ যদি বড় হতো তাহলে কি এখন একবার ভাগটা যেত। লিপিয়ারে ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কত দিন হয় 29 দিন। 5টি সংখ্যার গড় 5 হলে এর মানের সমষ্টি কি হয়ে যাবে 5 গুণিত 5 সমান 25। 1783 সংখ্যায় 7-এর স্থানীয় মান কত। 7 দেখো শতকের ঘরে রয়েছে তো 700 হয়ে যাবে। নির্দেশ মতো উত্তর দাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তো ছোট থেকে আমাকে কি করতে হবে বড়র দিকে, মানে ক্রমে ক্রমে আমাকে ঊর্ধ্বের দিকে উপরের দিকে উঠতে হবে। তো এখানে সব থেকে ছোট কোনটা রয়েছে দেখে নাও। এখানে হাজারের ঘরে দেখো যদি আমি বসাই একক, দশক, শতক, হাজার, তো দেখো এখানে হাজারের ঘরে 1 রয়েছে, বাকিগুলোতে 2 আর 3 রয়েছে, তো সব থেকে ছোট কত হয়ে যাবে 1780। তারপরে কোনটা দেখে নাও, সব থেকে বড় হাজারের ঘরে এখানে 3 রয়েছে, তো সব থেকে বড় এটার মধ্যে দেখো 2677 রয়েছে, 2679 রয়েছে, তো 2677 হয়ে যাবে এরপর বড়, তারপরে হয়ে যাবে কত 2679, তারপরে হয়ে যাবে কত তোমার 3265, তাই তো। এরপর হচ্ছে স্থানীয়, এই সংখ্যাটাকে বিস্তার করে লেখো। কত হয়ে যাবে 4000, তারপরে 3 রয়েছে শতকের ঘরে তো 300, 4 রয়েছে দশকের ঘরে তো 40, তারপর 3। যোগফল নির্ণয় করো, তো যোগ করতে বলেছে, দেখো যোগ করেছি 971, নির্ণয় যোগফল 971। এরপর রয়েছে বিয়োগফল, বিয়োগফল কত 497। পরবর্তী প্রশ্ন রয়েছে 2 সপ্তাহ 3 দিন সমান কত দিন। 2 সপ্তাহ 1 সপ্তাহ সমান আমরা কি জানি 7 দিন, তাহলে 2 সপ্তাহ সমান 2 গুণিত 7 দিন যোগ 3 দিন, তো 14 যোগ 3 সমান 17 দিন। ঠিক আছে, 5-এর ক এটা হলো। এরপর কি রয়েছে ক্ষয়ে বলেছে 305 দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা মিনস কি তোমার এখানে 3 অঙ্ক রয়েছে, মানে শতকের ঘরে সব থেকে বড় হবে, আর এককের ঘরে কি হয়ে যাবে ছোট হয়ে যাবে, তো 0 এককের ঘরে বসবে, 3 বসবে দশকের ঘরে, আর 5 বসবে শতকের ঘরে, তো 530 হয়ে যাবে সঠিক উত্তর। 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে লেখো। 3:15 PM, তো আমরা 12 ঘন্টার ঘড়ি হিসাবে করব। 12 ঘন্টা যোগ 3 ঘন্টা 15 মিনিট তোমার কত হয়ে যাবে 15 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এরপর বলেছে স্থানীয় মানে সাজিয়ে যোগ বিয়োগ করো। এখানে বিস্তার করে কিন্তু বলেনি, সাজিয়ে বলেছে, তো আমরা কি করব একক, দশক, শতক, হাজার করে এটা লিখবো। ঠিক আছে, তো নির্ণীয় যোগফল কত হয়ে যাবে বলো। নির্ণীয় যোগফল সমান 4173, তাই তো। এরপর কি রয়েছে, এরপর রয়েছে তোমার বিয়োগ করো রয়েছে। একক, দশক, শতক, হাজার করে লিখে নিয়েছি। এখানে এককের 0 রয়েছে, নিচে রয়েছে 7,
10 এককের ঘরের থেকে যদি আমি 1 নেই তাহলে কত হয়ে যাবে, 1 এককের ঘরে 10, 10 থেকে 7 বাদ দিলে 3, তো এখানে কত রয়েছে 10 এককের ঘরে 8, 8 থেকে 1 বাদ দিলে 7, 9 থেকে 2 বাদ দিলে 7 আর 5। নির্ণয় বিয়োগফল বলে কথা কিন্তু লিখবে, নির্ণয় বিয়োগফল 5773। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে যে 2, 4, 7 অঙ্কগুলি ব্যবহার করে ফাঁকা ঘরে 3 অঙ্কের সংখ্যা লেখো। ঠিক আছে, যেখানে 4 শতকের ঘরে হলে 472 লিখতে পারো, আবার কি লিখতে পারো 27 লিখতে পারো, কারণ 4 শতকের ঘরে রয়েছে। সেম এ পাশে 7 যদি শতকের ঘরে হয় 742 লিখতে পারো, আবার কত লিখতে পারো 724। ঠিক আছে, 7 আমার শতকের ঘরে, বাকি দুটো আমি যেখানে সেখানে বসাতে পারি। এরপর আগের একটা অঙ্ক রয়ে গেছে না, গুণককে বিশ্লেষণ করে গুণ করো, দেখে নাও। 30 গুণিত 17, 17কে আমি যদি স্থানীয় মানে বিস্তার করে কি হয়ে যাবে 10 যোগ 7, তো 30-এর সাথে 10 একবার গুণ হয়ে যাবে, তারপর 30-এর সাথে 7 একবার গুণ হয়ে যাবে। 30-এর সাথে 10 গুণ করলে 300 যোগ 30-এর সাথে 7 গুণ করলে কত 230, তো উত্তর কত হয়ে যাবে আমাদের 510। ঠিক আছে, 9 বলেছি আমরা 5 জন বন্ধু মিলে ঝালমুড়ি খাবো। মুড়ি 15 টাকা, চানাচুর 10 টাকার, চপ 6 টাকার, সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা 4 টাকার কিনবো। হ্যাঁ, তাই আমরা মোট প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলবো, দেখে না। মোট আমার কত টাকা কিনবো সেটা আমি হিসাব করে নিয়েছি, 35 টাকা। 5 জন বন্ধু রয়েছে, তো 5 দিয়ে এখানে ভাগ হয়ে যাচ্ছে, তো আমরা 5 জন বন্ধু প্রত্যেকে গড়ে 35 ভাগ 5 সমান 7 টাকা করে তুলবো, 7 টাকা করে তুলবো। ঠিক আছে, এই মডেল থেকে লাস্ট যে প্রশ্ন রয়েছে, এবার স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে, প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে। প্যাকেট কতগুলো রয়েছে 6টা, প্রত্যেক প্যাকেটে কতগুলো করে রয়েছে 112টি, তো প্রতি লজেন্সের প্যাকেটে 112টি করে লজেন্স আছে, অতএব 6টি লজেন্সের প্যাকেটে কতগুলো থাকবে 112 গুণ 6, দেখো 6 দিয়ে 12, হাতে 1 দশক, 6 কে 6, 1 7, 6 কে 6, 672টা মোট চকলেট আছে। এবার দেখো তোমার ছাত্রছাত্রীর সংখ্যা কত 127 জন, প্রত্যেকে কতগুলি করে চকলেট দেওয়া হয়েছে 4টি করে। বিদ্যালয়ে 127 জন ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দেওয়া হয়েছে, তাহলে মোট কতগুলো লজেন্স দেওয়া হয়েছে 127 গুণিত 4 সমান 508টি লজেন্স দেওয়া হয়েছে। ঠিক আছে, 4 7 28, 2 দশক, 4 2 8, 2 10, হাতে রইল 1, 4 কে 4, 5, 508টি লজেন্স দেওয়া রয়েছে। প্রশ্ন রয়েছে কি তাহলে এখনো কতগুলো লজেন্স পড়ে থাকবে, দেখো কতগুলো লজেন্স ছিল 672টি, কতগুলো দেওয়া হয়েছে 508টি, তাহলে কতগুলো পড়ে থাকবে বিয়োগ করে দাও। 672 থেকে 508 বিয়োগ করো, দেখো এখানে তো বিয়োগটা প্রথমে যাচ্ছে না, কারণ উপরে 2 নিচে 8 রয়েছে, তো 1 দশক নিলে 12 হয়ে যাবে, 12 থেকে 8 বাদ দাও 4, এখানে তাহলে কত হয়েছে 6 নেমে যাবে যেহেতু নিচে 0 রয়েছে, এখানে 6 থেকে 5 বাদ দিলে 1, তো কতগুলি লজেন্স পড়ে থাকবে 164টি। ঠিক আছে, তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে জানো না অবশ্যই বাড়িতে যারা বড়রা রয়েছে তাদেরকে বলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। প্লাস অনেকে কোশ্চেন যে প্লে লিস্ট অনেকে ওপেন করতে জানো না, যেখানে আমি মানে বারবার বলি যে প্লে লিস্টে গেলে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। কি করবে বলো তো, যেখানে চ্যানেলের নামটা শো করছে ওখানে ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে যে হোম ভিডিও প্লে লিস্ট বলে অপশন পরপর কিন্তু মানে পাশাপাশি রয়েছে, তো প্লে লিস্টে ক্লিক করবে, সেখানে চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বলে একটা ফোল্ডার করে দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রথম শ্রেণী থেকে, তো ওখানে নামটা দেখলে চিনতে পেরে যাবে, তো ওখানে ক্লিক করবে, তো পরপর ওখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, ওকে বাই।